ইফতারিতে খালি পেটে কখনো ভুলেও 3টি খাবার খাবেন না। যদি আপনি খান তাহলে ডাক্তার এবং গবেষকরা বলছে যে আপনি মারাত্মক অসুস্থতার মধ্যে আপনাকে ভুগতে হবে এবং আপনার পেটে গ্যাস্ট্রিক হয়ে যাবে, আপনার আলসার হয়ে যাবে এবং কিছুদিন পর আপনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে মৃত্যু ঝুঁকিতে আপনাকে পড়তে হবে। এজন্য খুব সাবধান। বিশেষ করে বাংলাদেশের মানুষের এই সমস্যা সবচাইতে বেশি। এই কারণে বাঙালিরা দেখবেন বয়স 40-এর পরে তারা আর চেনা যায় না। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে তিনার খাবারের লিস্টটাকে আপনি ফলো করতে পারেন, 80 বছর বয়সেও 25 বছরের টাকরা যুবক থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি পেটে যেসব খাবার খেতেন না, ইফতারিতে তিনি যেসব খাবার খেতেন না, সেগুলি আমরা খাবো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন। ইফতারিতে সর্বপ্রথম আমরা যে ভুলটা করি, আমরা যেটা খাবো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খাবারটা সবসময় অপছন্দ করতেন সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি কাঁচা পেঁয়াজ তিনি কখনো খেতেন না। তার কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ হলো আপনার মুখে দুর্গন্ধ হয়। ইফতারের পরেই আপনি মসজিদে ঢুকবেন, ইফতারের পরেই আপনি নামাজে দাঁড়াবেন, আর আপনি যখন নামাজে দাঁড়াবেন ওই সময় আপনার মুখ থেকে যখন, আপনার মুখের ভিতর থেকে যখন পেঁয়াজের গন্ধ বের হবে, ওই সময় ফেরেশতারা আপনার থেকে দূরে চলে যাবে। ফেরেশতারা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারেন না। এজন্য আল্লাহর হাবিব কখনো তিনি এই কাঁচা পেঁয়াজ তিনি কখনো খেতেন না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নাম্বারে আমরা যে খাবারটা খাবো না, মেডিকেল সায়েন্স বলছে, গবেষকরা বলছে, সারা দিন আপনার পেটের যে স্টোমাক, আল্লাহ তাআলা পেটের স্টোমাকটাকে এত সুন্দর চমৎকার ডিজাইনে বানিয়েছে, আপনার পেটের মধ্যখানে খাবার হজম হওয়ার জন্য ছোট্ট ছোট্ট করে পানির ফোঁটার মতো ফোঁটা পড়ে। যেই ফোঁটাগুলির কারণে, যেই রসগুলির কারণে আপনার সম্পূর্ণ খাবারটা হজম হয়। এমন একটি ফোঁটা, এই মেডিসিনটা যদি আপনার স্কিনে দেওয়া হতো তাহলে সাথে সাথে আপনার স্কিনটা ঝলসে যেত, আপনার স্কিনটা আগুনের মতো হয়ে পুড়ে যেত। তো এই সুন্দর বিউটিফাই করে আল্লাহ তাআলা আমাদের খাবারটাকে হজম করে। কিন্তু আপনি যখন খালি পেটে অত্যন্ত ভাজা পোড়া, এরপরে ড্রিঙ্কস দিয়ে খাবার শুরু করে, আপনার হচ্ছে কি 7 আপ, পেপসি, কোকাকোলা, এইসবের মধ্যে অ্যালকোহল থাকে, এইসবের মধ্যে এমন ধরনের কিছু মেডিসিন থাকে, আপনি যদি নিয়মিত খেতে থাকেন আপনার স্টোমাক সেটা হজম করতে অক্ষম হয়ে যাবে। সেজন্য আপনি মারাত্মক অসুস্থতার মধ্যে পড়বেন এবং অল্প দিনে দেখবেন যে আপনি প্রচণ্ড অসুস্থতায় ভুগছেন। ডায়াবেটিসের মতো সমস্যা, হার্ট অ্যাটাকের মতো সমস্যা, মৃত্যু ঝুঁকিতে আপনাকে পড়তেই হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি এই সমস্ত আজে বাজে জিনিস যেগুলি শরীরের জন্য ক্ষতিকর হয় তিনি নিজেও খেতেন না, সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন না। তিনি খেতেন আরবের সবচাইতে সুন্দরতম দামি খেজুর, তিনি খেতেন শশা, তিনি খেতেন লাউ, কদু, এই সমস্ত হাদিসের মধ্যখানে এসেছে তিনি ফ্রেশ উটের গোশত তিনি খেতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে তিনাকে ফলো করতে হবে। আমরা খেজুর দিয়ে খাবার শুরু করব, ইফতারি খাওয়া শুরু করব। আল্লাহর হাবিব খেজুর দিয়ে ইফতারি শুরু করতেন। তৃতীয় নাম্বার আমরা যে খাবারটা খাবো না সেটা হচ্ছে প্রচণ্ড গরম খাবার। ইফতারিতে যদি কেউ খায়, সারাদিন পেটটা খালি থাকার কারণে কেউ যদি প্রচণ্ড গরম খাবার ইফতারিতে খায়, তাহলে মেডিকেল সায়েন্স বলছে অবশ্যই তার আলসারের মতো বিরাট সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদেরকে সবল থাকতে হবে। আর না হয় আপনি জিহাদের ময়দানে যাবেন কি করে? আর না হয় আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার পরিবার, আপনার পরিজন, তাদেরকে কে দেখভালনা করবে? এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুস্থতা হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় নিয়ামত। অসুস্থ হলে সেটা বোঝা যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ, আপনি যদি মূসা হতেন, আমি যদি রব হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা তখন মূসাকে বলেছিলেন, ও মূসা, তুমি যদি রব হতা, আমি যদি মূসা হতাম, তোমার কাছে আমি সর্বপ্রথম সুস্থতার মতো নিয়ামত চাইতাম। এজন্য এটা বোঝা যায় না, অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। এজন্য রমাদান মাসে আমরা যেন অসুস্থ হয়ে না পড়ি। রমাদান মাসে গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা মানুষের খুব বেশি বেড়ে যায়। শুধুমাত্র খাবারের এই লাইফস্টাইলটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন, সারা বছর রোজা রাখলেও আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক। আমিন।